বলি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আইপ্যাকের তৈরি করা চিত্রনাট্য উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। এটা আইপ্যাকের চিত্রনাট্য, এটা কি কি আছে আমি আজকে বলে দিলাম। কাল থেকে তৃণমূলের নতুন একটা ক্যাম্পেনিং আজকে লঞ্চ হয়ে গেছে। পাঁচালী, উন্নয়নের পাঁচালী, ঢপের পাঁচালী, হতশ্রী পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী। এটাতে প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম গঠন করা হয়েছে। 3টে টিমে বিভক্ত করা হয়েছে মিথ্যা প্রচার করার জন্য। এরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যাবে, মন্দির দর্শন করবে, তারপরে জনসভা করবে, কমিউনিটি লাঞ্চ করবে। প্রচুর অবৈধ টাকা এদের খাওয়াচ্ছে, খেয়ে নিন সবাই। তারপরে একজন কর্মীর বাড়িতে ভিজিট করবে, সন্ধেবেলা স্ট্রিট কর্নার হবে, তারপরে এলইডি ভ্যানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসির প্রচার হবে, যে প্রচার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী আজকে যেগুলো বলেছেন তার মধ্যে এত মিথ্যা এবং অসত্য ছিল। তিনি বলেছেন যে রাজ্যের জিএসডিপি হয়েছে 20,31,000 কোটি টাকা, সম্পূর্ণ মিথ্যা। দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে 1,72,00,000 মানুষকে। প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি। আজকে এই ধরনের মিথ্যা। বেকারত্বের হার কমিয়েছেন 40%। আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া 1 কোটি বেকারকে 2,15,00,000 বেকারে পরিণত করেছেন। এই মুখ্যমন্ত্রী 15 সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল, 17তে লাস্ট পিএসসি হয়েছিল। দীর্ঘ 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে। যে মুখ্যমন্ত্রী ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে 4 ডবল চাকরি চলে গেছে লোকেদের, এটা সবাই দেখেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হলো। এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি কাউকে পাননি। আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে 9.16 গুণ। আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন, ধান কেন কেনা হয় না। আপনি এবারে 15 কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে 10 কুইন্টাল করেছেন। আপনি কৃষকদের সর্বনাশ করছেন। প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চায়, 83 লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য। আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য 33 লক্ষ লোকের নাম পাঠাননি, 50 লক্ষ পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী 50 লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে। 33 লক্ষ নাম আপনি কেন পাঠাননি? আপনার রেকর্ড পোর্টালে, আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না। আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে। ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি। আপনি 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। 2012 সালে প্রথম বিজিবিএস। আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন, কোথায় মিউনিসিপ্যালিটি, কোথায় হেলথ সেন্টার, কোথায় স্কুল, কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন। আপনার মুখোশ খোলা হবে আগামী 2-3 মাস ধরে রাজ্যের এলাকায়। 1,25,00,000 ভুয়া জব কার্ড, 7,000 কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়,
100 দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীর কাছে। আমি এই সব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। আপনি ইউপিএ 2-তে ছিলেন 2004 থেকে 14। কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে 2 লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 24 আপনাকে টাকা দিয়েছে 8 লক্ষ কোটি টাকা। আপনাকে মানরেগাতে 2004 থেকে 14 ডক্টর মনমোহন সিংয়ের সরকার টাকা দিয়েছে 14,500 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 2022-এর পরে চুরি ধরা পড়েছে, সেই জন্য তদন্ত চলছে। এই সময়কালে মোদীজি 100 দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে 54,000 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 লক্ষ বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছে, যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় 4 থেকে 14 4,644 কোটি টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি, আমাকে কাগজ লাগে না, আমি মুখস্থ করে বলছি। আমি যা বলছি আপনি তার উত্তর দিন। অপোজিশন লিডার এগুলো বলছে, আপনাকে এর উত্তর দিতে হবে। হাসিমারা এয়ারপোর্টের জন্য 25 একর জমি চেয়েছে ভারত সরকার, আপনি জমি দেননি। কলাইকুণ্ডাতে এয়ারপোর্টের জন্য 37 একর জমি চেয়েছে, আপনি জমি দেননি। মালদা, বালুরঘাট, কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ংসম্পূর্ণ করতে বলেছে, আপনি করতে দেননি উড়ান স্কিমে। বাগডোগরাতে আরও একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। কল্যাণীতে, ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ। আপনার চিংড়িঘাটাতে মাত্র 600 মিটার জটিলতা আছে, আপনি জমি মেটাচ্ছেন না। আপনি বাংলা বিরোধী, বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর। গত 1 বছরে স্কুল বন্ধ হয়েছে 8,200। আপনার 14.5 বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে 6,888। গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদীপ উড়িষ্যাতে। টাটা ছেড়েছে রাজ্য, টাটা 1 টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় 14.5 বছরে ইনভেস্টমেন্ট করেনি। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। দুহাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার। উত্তরবঙ্গে এইমস করতে চান, আপনি জমি দেননি। উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন, উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে। আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে। প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন 91,000 কোটি টাকা দিতে চান। 61টা রেল প্রজেক্টে আপনি জমি দেননি। আপনি 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায়, আপনি জমি দেননি। আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি, নন বিজেপি সরকারগুলোও চালু করেছে, আপনি করেননি। আপনার ওই ভুয়া স্বাস্থ্যসাথীর কার্ড কোনো নার্সিংহোম তো নেয় না, সিএমসি ভেলোরে চলে না, টাটা ক্যান্সার হসপিটালে চলে না, মণিপালে চলে না, পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে চলে না। আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আপনি তাঁতি থেকে আপনি মালাকার, ফুলের মালা করে, কুম্ভকার, মাটির জিনিসপত্র তৈরি করে, আমাদের কামার, কুমার, লোহার যত হাতের কাজ জানে, মূলত হিন্দু, ওবিসি এবং এসসি, বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে রয়েছে, একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা। 8,65,000 পিটিশন ডিএমদের কাছে পেন্ডিং, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 11 কোটি উজালা 1, উজালা 2, উজালা 3-তে গ্যাস পেয়েছেন মহিলারা। 400 টাকা কম দামে গ্যাস কিনতে হয়। পশ্চিমবঙ্গে উজালা 1, উজালা 2 চালু হয়েছিল। 1,29,00,000 মহিলারা এর সুযোগ পাচ্ছেন। আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা 3 চালু করতে চাননি বলে আজকে উজালা 3-তে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশান হয়নি। সমস্ত জায়গায় 15 লক্ষ পিটিশন পড়ে রয়েছে, নতুন উজালার গ্যাস কানেকশানের পিটিশন। আর মোদিজি 25 লক্ষ নতুন
উজালা 3-তে পশ্চিমবঙ্গকে মায়েদের, দিদিদের, বোনেদের গ্যাসের কানেকশন দিতে চান, আপনি দিতে দেননি। আর কত বলবো, লম্বা হয়ে যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।